লজ্জা লাগে না তোমার? তুমি সারাদিন কোন রব্বুল আলামিনের জন্য না খেয়েছিলে? তুমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমার এই সিয়াম যদি হয়ে থাকতো, তাহলে তুমি তো বিরত থাকলে না, তাহলে তুমি পানাহার থেকে বিরত থাকলে, পাপাচার থেকে বিরত থাকতে না। তুমি জানো না, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেকে ধ্বংস করে দেওয়ার শামিল হচ্ছে এই স্মোক। এই সিগারেট যারা পান করবে, জর্দাগুল যারা খাবে, তারা কিন্তু প্রত্যেকেই কাবিরা গুনায় লিপ্ত। তুমি কাবিরা গুনাহ করে 1 মাসের সিয়াম পালন করে মনে করছো জান্নাত পেয়ে যাবে, হবে না। তুমি কি জানো জান্নাত রব্বুল আলামিন কাদের জন্য সৃষ্টি করে রেখেছেন? আবু হুরায়রা সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, সেই দরজার নামকরণ হয়েছে রায়্যান। এই দরজা হচ্ছে সিয়াম সাধনাকারীদের জন্য। সেখানে লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, সিয়াম সাধনা যারা করেনি তারা ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। রব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন, ডাক দিয়ে বলবেন, আইনা সাইমুন, কোথায় আজকে সিয়াম পালনকারীরা, কোথায় আমার ওই বান্দারা? কিয়ামতের দিনে কথা বলবেন, কোথায় আমার ওই বান্দিরা যারা আমার জন্য সমস্ত কুপ্রবৃত্তি থেকে দূরে ছিলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে ছিলে। কোনো অবস্থাতেই তুমি বাদ্যযন্ত্র শোনো নাই, কোনো অবস্থা তুমি ফেসবুক চালিয়ে তুমি তোমার সময়টুকু নষ্ট করোনি, তোমার হাতে গুগল ছিল বলে তুমি মন্দ অ্যাপস ডাউনলোড করে কোনো ধরনের মন্দ কাজে লিপ্ত হওনি। তুমি খুতবা শুনেছো, তোমার মোবাইলে যতগুলো ফ্রেন্ড লিস্টের মধ্যে যতগুলো তোমার মেয়ে বান্ধবী রয়েছে, অবৈধ অনৈতিক সম্পর্ক রয়েছে, তুমি প্রত্যেকটাকে আজকে গিয়ে ডিলিট করেছো। তুমি যদি এই রকম করে থাকো, তোমাকে ডাকে রব্বুল আলামিন বলবেন ফায়াকুমুনা, তোমরা দাঁড়াও। অতঃপর সিয়াম সাধনাকারীরা দাঁড়াবে এবং তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর এই দরজা আর কারো জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম সাধনাকারীরা যেতে পারবে। আর এই সিয়াম যেটা আমরা পালন করি, মিলিয়ে দেখতে হবে, মিলিয়ে দেখতে হবে আমাদের এই সিয়াম কি হয়েছে কিনা। পবিত্র রমজানের দিনগুলো যতটা গুরুত্বপূর্ণ, কোন অংশেই তার রাতগুলো তার চাইতে কম গুরুত্বপূর্ণ বহন করে না। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন, কিয়ামতের ভয়াবহ অবস্থায় যেদিন তোমাকে কেউ বাঁচাবে না, যেদিন কোনো সুপারিশ কবুল হবে না, যেদিন কোনো পীর সাহেবের দাড়ি ধরে আর পাঞ্জাবি ধরে তুমি জান্নাতে যেতে পারবে না, যেদিন তুমি কোনো একটি দলকে অনুসরণ করে তার সাথে তুমি জান্নাত পাবে না, যেদিন তোমার ভয়াবহতা এতটাই থাকবে যে তুমি কথা বলার পর্যন্ত সুযোগ পাবে না, সেই দিন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে রোজাদার ব্যক্তিদের পক্ষে, সিয়াম সাধনাকারী ব্যক্তির পক্ষে এই সিয়াম দাঁড়িয়ে যাবে। আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন, সিয়াম এবং কুরআন তারা সুপারিশ করবে। সিয়াম বলবে, ইয়া রাব্বুল আলামিন মানাতুহুত তুআম ওয়া শাহাতুহু বিন নাহার, আমি এই ব্যক্তিটাকে দিনে বেলা খাবার থেকে পানাহার থেকে দূরে রেখেছিলাম এবং তোমার সন্তুষ্টির জন্য সে সিয়াম সাধনা করেছে, স্ত্রী সহবাস করেনি। বা শাফিআনি, তুমি আমার সুপারিশ কবুল করো। কুরআন বলবে, ইয়া রাব্বুল আলামিন আমি এই ব্যক্তিকে রাত্রে ঘুম থেকে দূরে রেখেছিলাম, সে রাত্রিকালীন কুরআন তেলাওয়াত করেছে, রাত্রিকালীন কুরআন তেলাওয়াত করেছে। এখন নিজেকে আবার মিলান, আপনি কি শুধুমাত্র দিনে সিয়াম পালন করেন? হ্যাঁ, আপনাকে বলছি, যদি আপনি দিনে সিয়াম পালন করেন তাহলে আপনি 15টা রোজা রাখার সওয়াব পাবেন। কারণ আপনি তো পুরো 30টা রোজা রাখলেন না, সিয়াম সাধনা করলেন না। কারণ আপনি যদি রাত্রিবেলা মনে করেন যে রাত এসেছে, মহিলারা যদি মনে করে দিনে বেলা আমি অনলাইনের মধ্যে টিভিতে স্টার প্লাস স্টার জলসা দেখবো না, রাত্রেবেলা আমি এই নাটকগুলো দেড় রাত পর্যন্ত জেগে জেগে দেখবো, তাহলে তাদের জন্য কোরআন সুপারিশ করবে? আপনি ভেবেছেন যে আমার বয়স 50, 60, 70 হয়ে গিয়েছে, এখন আমি ইবাদত বান্দি করব। যুবক, তুমি মনে রাখবা, আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তুমি এই কথা জীবনেও শোনো নাই যে তোমার বাবা তোমার পরে জন্মগ্রহণ করেছেন? তুমি এই কথা কখনো শোনোনি তোমার দাদা তোমার বাবার পরে জন্মগ্রহণ করেছেন? তুমি এই কথা নিশ্চয়ই জানো বড় ভাই জীবিত আছেন, ছোট ভাই মারা গিয়েছেন। তুমি দেখোনি
তোমার দাদা জীবিত রয়েছে, তোমার বাবাও মারা গিয়েছে, এমন ইতিহাস সামনে আশেপাশে ঘুরতেছে। সুতরাং তুমি কেন বুঝো না মালাকুল মাউত যখন আমাদেরকে পাকড়াও করবে তখন তোমার এই বয়স, এই যৌবন কোনো প্রকারের কাজে আসবে না। আজকের এই মিডিয়া যেভাবে আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, অনুরূপভাবে আমাদেরকে এর সার্থকতা জানতে হবে এবং কোনটা নীতি কোনটা ন্যায় সে পথে থাকতে হবে এবং কোনটা মন্দ তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যখন কুরআন এবং সিয়াম যখন সুপারিশ করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াশফিআন, রব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করবেন। কুরআন এবং সিয়াম যখন সুপারিশ করবে, রব্বুল আলামিন তাদেরকে ওই সুপারিশের কারণে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং একথা ভাবার কোনো ধরনের অবকাশ নেই। আপনি ভাবতে পারেন সম্মানিত উপস্থিতি, সিয়াম আবার কথা বলবে কিভাবে, কুরআন আবার কথা বলবে কিভাবে, জান্নাত কথা বলবে সেদিন, জাহান্নাম কথা বলবে সেদিন। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, রব্বুল আলামিন সিয়ামকে মুখ দেবেন এবং সে সিয়াম কথা বলবে ইনশাআল্লাহ। অনুরূপভাবে যেভাবে আপনার হাত কথা বলে, আমার পা কথা বলবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। এই যে রমাদান মাস যা পবিত্র বরকতময়, এটা তোমাদের নিকট এসেছে, জেনে রাখবা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে ক্লাস 9-এ পড়ে, আপনার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তার সামনে টিউটোরিয়াল পরীক্ষা রয়েছে। আপনি বাবা, আপনার স্ত্রী বলেছে, ওগো তোমার ছেলে তো রাতভর জেগে জেগে পড়ে, সিয়াম এখন পালন না করলে কি আসে যায়। ঘরে ঘরে এখন এইরকম হচ্ছে। আমরা সবাই ধর্মীয়ভাবে ডিজিটাল হয়ে গিয়েছি, এতটাই ডিজিটাল হয়েছি যে আমাদের শিক্ষা, ইংরেজদের তৈরি শিক্ষা পালন করার জন্য আমরা ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করছি। সুতরাং কোনো মা যদি এমন থেকে থাকেন, কোনো বাবা যদি এমন থেকে থাকেন যে তার সন্তানের জন্য জাহান্নাম তৈরি করে দিচ্ছেন, তাহলে আপনাকে আবারও ভেবে দেখতে হবে আপনি কি সিয়াম সাধনা করতেছেন কিনা। সুতরাং কোনো অবস্থাতেই সন্তানের মায়ার প্রতি থেকে আপনি তাকে সিয়াম থেকে বিরত রাখতে পারবেন না যদি তার উপর সিয়াম ফরজ হয়ে যায়। কি হবে? 15 ঘন্টা না খেয়ে থাকলে সে মারা যাবে, এটা আপনার ধারণা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলে যাচ্ছি, প্রিয় সুধী, জাপানের একজন বিজ্ঞানী, অনেক বড় একজন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী, তার নাম হচ্ছে ওশিনারি ওশিমু। ওশিনারি ওশিমু একটি তথ্য গবেষণা করে আবিষ্কার করলেন, যে গবেষণাটার তিনি নাম দিলেন অটোফেজি। এটা হচ্ছে গ্রিক শব্দ। অটো শব্দের অর্থ হচ্ছে গিয়ে নিজে নিজে, ফেজি শব্দের অর্থ হচ্ছে গিয়ে খাওয়া, অর্থাৎ নিজে নিজে খাওয়া। তিনি গবেষণা করে মানুষদেরকে পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি সিয়াম সাধনা করে 15 ঘন্টা, 10 ঘন্টা, 13 ঘন্টা যখন সে না খেয়ে থাকে, যখন সে কোনো খাদ্য তার পাকস্থলিতে দেয় না, তখন তার দেহের কোষগুলো অলস পড়ে থাকে, শরীরের কোষগুলো তখন কোনো খাবার পায় না, যে কারণে তার আশেপাশে অবস্থানরত দূষিত ব্যাকটেরিয়াগুলোকে সে খায়। অতঃপর যখন সেটা ফেলে দেওয়ার, দূরে সরিয়ে দেওয়ার কোনো জায়গা পায় না, যেহেতু আপনি খাচ্ছেন না ফলে সে খাবার পাচ্ছে না, তখন সে আপনার পেটের মধ্যে অবাঞ্ছিত চর্বি এবং যে সমস্ত রোগ সৃষ্টির ব্যাকটেরিয়া এবং কীট রয়েছে সেগুলোকে সে খেয়ে শেষ করে দেয়। এই আবিষ্কার করার কারণে ওশিনারি ওশিমো 2016-তে নোবেল প্রাইজ পেয়েছেন। তুমি এখনো বুঝতে পারোনি আমি কি বলেছি? একটি রোজার গবেষণা যদি একজন ব্যক্তিকে বিশ্ববিখ্যাত করে নোবেল প্রাইজ এনে দেয়, তুমি যদি একবার সিয়াম সাধনা করো, তোমার মর্যাদা জান্নাতের কোথায়, তুমি এটা ভেবে দেখো। শোনো, তুমি ভাবতে পারছো না, তোমাকে বলা হয়েছে যখন তুমি ইফতার করবে ওই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি খেজুর নিন। তুমি মনে মনে ভাবতেছো সারাটা দিন আমি পানি পান করিনি, কেমন লাগে, গটগট গটগট করে আমি 1 বোতল পানি খেয়ে ফেলবো, এতে আমার তৃপ্তি মিটবে। নিজের চোখের সামনে দেখা অসংখ্য লোককে বলি আমার সামনে বসে, তারপরেও সেটা করে না, কারণ তারা তাদের নিজের স্বেচ্ছাচারিতায় পূর্ণ।
আপনি কোন ধর্মে রয়েছেন? আপনি সবচেয়ে বড় বিজ্ঞানের ধর্মে রয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই যে বিজ্ঞানময় কোরআনের শপথ করলেন, এবং এই বিজ্ঞানের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তিনি কোনো ডাক্তার ছিলেন না, তিনি কোনো পুষ্টি বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু তিনি এত জানতেন কিভাবে আরবে থেকে, তিনি এজন্য জানতেন কারণ তার কাছে ওহী আসতো রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং তার এই জ্ঞানগুলো তার নয়। আপনাকে বলেছি আমি খেজুর খেতে, আপনি এখনো পর্যন্ত পানি খাচ্ছেন। আজকেও বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলছেন না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার এই কথাটাকে ইসলামের ধর্মের বিরুদ্ধে যারা সবসময় উৎপটে লেগে থাকে, তারা ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল। এই জন্য ইন্ডিয়ার একটি বেসরকারি হসপিটালের নবীন বাত্রা নামক একজন পুষ্টি বিশেষজ্ঞ, তিনি খেজুর নিয়ে গবেষণা করে দেখলেন যে এই খেজুরের মধ্য থেকে তিনি পেয়েছেন অ্যাসিডিটি দূর করার প্রক্রিয়া। এই খেজুর যখন কোনো ব্যক্তি যখন খাবে, সারাদিন না খেয়ে যখন প্রথমবার এক কামড় খাবে, ডক্টর নবীন বাত্রা বলেন 30 মিনিটের মধ্যে তার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার অ্যাসিডিটি দূর হয়ে যাবে। 3 নম্বরে তিনি বলেছেন তার হজম প্রক্রিয়া যদি কোনো ডাইজেস্ট থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। 4 নম্বরে তিনি বলেছেন যত ধরনের পেটের রোগ হয়ে গিয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আজকে 1400 বছর আগে কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ধর্মকে বিজ্ঞান দিয়ে দেখতে চাই না, আমরা শুধু বোঝাতে চাচ্ছি মূর্খদেরকে, যারা এখনো পর্যন্ত বড় বড় সনদ নিয়ে জাপান থেকে বসে আছেন, এখনো পর্যন্ত পিএইচডি করে মনে করতেছেন আমি সব জেনে গিয়েছি। আপনি ইসলামের ছায়াতলে আসুন। আপনার শিক্ষার সাথে আমার কোনো দ্বিমত নাই, আপনার মতো আমিও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছি, কিন্তু আপনাকে বলতে চাচ্ছি ইসলাম যে পূর্ণাঙ্গ ধর্ম এটাই হচ্ছে প্রমাণ। 1400 বছর আগে যে নবী লিখতে পড়তে জানতেন না, আরবের মধ্যে বসবাস করতেন মরু আর মরু, সে কি করে জানলো এই সমস্ত কথা যা আজকে নবীন বাত্রা অসীনারী অসীমও প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাই ধর্ম তোমাকে যা দিয়েছে তুমি তাই পালন করো।